তা হয়তো কার ভুল আমি এখানে জাজমেন্ট করতে চাই এবং আমি সেটা জাজমেন্ট করতে হয়তো পারবো না, কিন্তু ঘটনাটা কোথায়, একটা বিডিও সাহেব রয়েছে, উনি একজন পদ অবশ্যই ম্যাজিস্ট্রেট, উনার মাথার উপরে এইখানে থেকে ঢিল ছোড়া দূরত্বে এসডিও সাহেব রয়েছে, যিনি কিন্তু ডিরেক্টলি উনার ইয়েস, আপনি পদাধিকারী, আপনি সেটা খুব ভালো বলে জানেন। আরেকটু দূরে গেলে ডিএম সাহেব রয়েছে, এইখানে আমরাও রয়েছি, আমাদের হয়তো এখানে অথরিটি নেই কিছু, কিন্তু ঘটনাটা কি, যখন ক্যাওয়াস তৈরি হয়, ক্যাওয়াস সেটা কে তৈরি করেছে, কে শুরু করেছে, মান সম্মান প্রত্যেকের আছে, আপনারও আছে, আমারও আছে, উনারও আছে, ইনারও আছে, ইনারও আছে, প্রত্যেকের অবশ্যই আছে, একজন জনপ্রতিনিধি আপনারা প্রত্যেকের আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে ক্যাওয়াসটা সেটা সব দিক থেকে একজনের কারণে দাঁড়িয়ে পারলে একদিকে ভারী হলে সেটা তো ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স করতে হয়। আপনারা রয়েছেনই তো ব্যালেন্স করার, আপনারা জনপ্রতিনিধি হিসাবে এখানে রয়েছেনই ব্যালেন্স করার। ইটস ওকে, ওয়ার্কআউট করে গেলেন, আপনি ওয়ার্কআউট করে গেলেন, রুম থেকে ওয়ার্কআউট করে গেলেন, হেঁটে বেরিয়ে গেলেন, দেন কি আছে, আমাদের তো এখানে পাশে এসডিও সাহেব কি কমপ্লেন নিচ্ছেন না, নেবেন না, নিশ্চয় নেবেন, আপনাদের নেবেন। এইবার ঘটনা কি, আপনাদের প্রতিবাদের জায়গায় 100% আছে, আমার সেই প্রতিবাদের মাঝখানে ঢোকার কিছু নেই, বলার কিছু নেই, শুধু ঘটনাটা হচ্ছে ক্যাওয়াস, চক্ষু লজ্জা, লোকলজ্জার একটা বিষয় আছে, একটা অফিসের ডেকোরাম আছে, একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। কে ভেঙেছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কে শুরু করেছে, কে ভেঙেছে সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু কথাটা হচ্ছে আমাকেও তো সেটা মেনটেন করার রেসপন্সিবিলিটি আমার উপরে। একদম একদম অবশ্যই, আপনিও কিন্তু একজন গভর্নমেন্ট পদাধিকারী, একদম আপনারও ইকুয়াল রেসপন্সিবিলিটি বর্তায়। আপনার যতজন মেম্বার সাহেব যতজন রয়েছেন, পঞ্চায়েত সমিতির যতজন রয়েছে, প্রত্যেকে যে অফিসটার ডেকোরাম মেনটেন করবে সেই দায়িত্ব কিন্তু আপনারও বর্তায়। আপনিও এই অফিসের একজন ততটাই পদাধিকার বলে আপনারও ততটাই অধিকার আছে যতটা বিডিও সাহেব, তাই না? সুতরাং এখানে আমি অত গভীরতায় যাচ্ছি না, আপনাদের অভিযোগ করার জায়গা আছে, আপনাদের অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, হয়তো এটা একদিনের নয় দীর্ঘদিনের ম্যাটার হতেই পারে, আজকের একটা ম্যাটার নয়, হয়তো 5 দিনের ম্যাটার মিলে এসে আজকে ট্রিগার করেছে, সেটাও হতে পারে, আমার জানার বিষয়। এবার একটু কিন্তু সেটা তো একটা চ্যানেল আছে, একটা ওয়ে আছে, একদম একদম ডেফিনেটলি ওয়ে আছে। এবার একটু বলি, বিষয়টা হচ্ছে যিনি আমাদের ব্লক ডেভেলপমেন্টের অফিসার আছেন বিডিও, ইনি ডোমকলটাকে নিজস্ব শ্বশুর বলে ভাবছেন কিনা আমি মনে করি, আমি না আশা করছি না, গালাগালি করছি না, আমার বক্তব্য হচ্ছে এই পঞ্চায়েত সমিতি বিগত দিনে শাহনাবিশা 13 নম্বর লিস্টে আছে, আপনারা সাংবাদিকরা ঘোরা ওখানে, শাহনাবিশা 13 নম্বর লিস্টে আছে, এক থেকে দাউদ হোসেন থেকে আনিসুর রহমান, রুহুল আমিন, গোলাম মুস্তফা, সালামেন আলী থেকে আরম্ভ করে 13টা লিস্টে আমার শাহানা বিশ্বাস আমার তৃণমূল দলের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। আমি বলতে পারি চ্যালেঞ্জ করে, এর মধ্যে অনেকে আপনি একটু বলছেন টিপ ছাড় দেওয়া নেতা, এর মধ্যে কিন্তু আছে, এই লিস্টের মধ্যে আমি বলে দেবো কোনটা টিপ ছাড় দেওয়া নেতা। তার আমলেও ভিডিও এতগুলো দাদাগিরি করতে পারেনি। আজকে ভিডিও কি করছে, আজকে ভিডিও উইথাউট টেন্ডার, অনলাইনে টেন্ডার না ঝুলিয়ে ভিডিও কত টাকা টেন্ডার করেছে আমি পঞ্চায়েত সমিতিতে বুঝিয়ে দিতে পারবো, চ্যালেঞ্জ করে বলছি অন মিডিয়ার সামনে। এই জায়গায় লেট মি ফিনিশ, আপনি একটু বলতে দিন, একটু শুনে মিডিয়া এখানে প্রেজেন্ট আছে, বাকি সবাই আছে, আপনাদের গ্রেভিয়েন্স শোনার জন্য ইনারা আছে, পাবলিক অবধি পৌঁছানোর জন্য ইনারা আছে, আপনার এই গ্রেভিয়েন্স আপনি অবশ্যই পৌঁছাবেন, কেউ আপনাকে বাধা দেবে না, আমি এখানে কিন্তু আপনাকে সেই জন্য বাধা দিতে আসিনি, একদম আপনি আপনার গ্রেভিয়েন্স পাবলিক অবধি পৌঁছাবেন, তার জন্য আমি আপনাকে বাধা দিতে আসিনি, আপনি সুপিরিয়র অথরিটির কাছে উইথ ডিউ প্রসিডিওর কমপ্লেন করবেন, সেখানেও আমি আপনাকে বাধা দিতে আসিনি, আমি কেন? আপনি এসেছেন ল অ্যান্ড অর্ডার মেনটেন